দেখো এখানে একটা ঝড়ের ছবি দেখতে পাচ্ছি। দেখো ঝড়ে গাছপালা সব উড়ে যাচ্ছে, গরুগুলো দৌড়াচ্ছে, হাঁস বাড়িতে দৌড়াচ্ছে, কতগুলো ছেলে আম গাছ থেকে আম কুড়োচ্ছে, এখানে একটা ছেলে দৌড়াচ্ছে, এই ঘরের চাল টালগুলো উড়ে যাচ্ছে সব। এখানে আমরা যে পড়াটা পড়বো সেটা হচ্ছে শব্দ গঠন করতে হবে। শিক্ষার্থীরা বিভিন্ন ছবি ও শব্দের মধ্যে বর্ণ চিনবে ও ছবিতে যা যা আছে তা শনাক্ত করবে। শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার সাহায্যে শব্দগুলি উচ্চারণ করবে এবং বর্ণকারের ব্যবহার করে শব্দ বানাতে শিখবে। যেমন ঝড় এবং ঝড়, প আকারে পা, ঘ প্রচণ্ড ঘর, তাল বিষয় চন্দ্রবিন্দু আঁকা দন্ত শ্বাস, নারকেলের শ্বাস, তাল বিষয়কে শাখ খা শাখা, হয় চন্দ্রবিন্দু আঁকা দন্ত হাঁস, ঝ আর ঝ ডাবেন্দ্র আকার, ঘ চন্দ্রবিন্দু তালবিশ্ব হ। এটা আমাদের 27 নম্বর পেজ, সেই পেজটা পড়ছি। প রবীন্দ্র পর, খ রবীন্দ্র খর, হয়াকার রবীন্দ্র হার, ঘয়াকার রবীন্দ্র ঘাড়, পয়াকার রবীন্দ্র পার, দয় চন্দ্রবিন্দু আকার রবীন্দ্র দ্বার, ঝয় চন্দ্রবিন্দু আকার ঝাঁঝ, দন্তেশ্বর চন্দ্রবিন্দু আকার সাজ, ক্ষয়াকাট্য ঘাট, ক্ষয়াকাট্য ঘাট, হয়াকাট্য হাট, পয়াকাট্য পাট, তাল বিস্ময় চন্দ্রবিন্দু আকার শাক, বয়চন্দ্রবিন্দু আকার তাল বিশ্ব বাস, কয়াকার কাজ, দন্তস্বয় আকার সাজ, বয়চন্দ্রবিন্দু আকার বাঘ, ঝয় চন্দ্রবিন্দু আকার ঝাঁক, ঝট ঝট, পট পট ঝটপট, ঝড় ঝম ঝড় ঝম ঝমঝম, ঝ দন্তন ঝন, ঝ দন্তন ঝন ঝন, হ দন্তন হন, হ দন্তন হন হন হন, ক রবীন্দ্র কর, ক রবীন্দ্র কর কর কর, ম রবীন্দ্র মর, ম রবীন্দ্র মর মর মর, দন্ত তালবিস্ব দন্তন শন, তালবিস্ব দন্তন শন শন শন। এইভাবে করে তোমরা পড়বে, তাহলে উচ্চারণগুলো তোমরা শিখতে পারবে। ক দন্ত ন কন, ক দন্ত ন কন কন কন, হ রবীন্দ্র হর, হ রবীন্দ্র হর হর হর, গ রবীন্দ্র গড়, গ রবীন্দ্র গড় গড় গড়, তালবিশ সরে আঁকা তালবিশ আশ, পয় আঁকা তালবিশ পাশ আশপাশ, হয় চন্দ্রবিন্দু আঁকা দন্তস্ব হাস, হয় চন্দ্রবিন্দু আঁকা দন্তস্ব ফাঁস হাসফাস। পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে তোমরা এখানে দেখো শব্দ গঠন করতে বলছে। এই সব যে শব্দগুলো আছে সেই শব্দগুলো দিয়ে নিচে শব্দ গঠন করতে হবে এবং সেটার একটা যেন কি বলছে এখানে, পাশে শিক্ষিকা শিক্ষক বর্ণকারের সাহায্যে শিক্ষার্থীরা ছবি দেখিয়ে শব্দ গঠনে সাহায্য করবেন। শিক্ষার্থী বুঝতে শিখবে যে শুধু বর্ণ পাশাপাশি বসা মানে শব্দ নয়, তার অর্থ থাকা চাই। মানে পাশাপাশি বর্ণ বসালে যে শব্দ হবে সেটা তো না, তার অর্থ হতে হবে, তবেই সেই বর্ণ হবে, মানে একটা অর্থ হবে, তবেই তো সেটা হচ্ছে শব্দ গঠন হবে। সেটাই হচ্ছে বোঝাতে যাচ্ছে। তো আমরা এগুলো দিয়ে একটা শব্দ গঠন করব, কীভাবে করব সেটা আমি দেখে নিচ্ছি। এখানে একটু এই জায়গাটা একটু ভুল আছে, সেই ভুলটা আমরা করব না, আমরা পরেগুলো ঠিকঠাক করে নেব। তোমরা কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে করা আছে, সরিয়ার আখ, দন্তন্য হলো নল, তাহলে সরিয়া আর এখানকার দন্তন্য, এটার সঙ্গে এটা, এটার সাথে আবার এটা উপরে নিচে হবে, তারপরে এইটার সাথে এটা, আবার এটার সাথে এটা উপর নিচে হবে, তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা উপর নিচে হবে, আর এটার সাথে এটা আর এটার সাথে এটা পরের উপর নিচে হবে। সেটা কীভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখান থেকে সরিয়া আর ম হবে না, সরিয়া র, আবার সরিয়া হাত, সরিয়া হাত হয়ে গেল। ম আর র, ম আর বয়শূন্য র, ম অর্থ, ম অর্থ, তারপরে র আর
ম, বৈষ্ণব র আর ম, বৈষ্ণব র আর বৈষ্ণব র তারপরে আবার এটার সাথে এটা থ আর ম, এভাবে তৈরি করতে হবে। থ আর আ, থ আ। বুঝতে পারছো তোমরা কীভাবে আমি করছি? প্রথমে এইটা করে দেখাচ্ছি। দেখো, প্রথমে বর্ণর সাথে এই বর্ণটা হবে উপর নিচে, যেমন প আর হস্যই, পই। ঠিক আছে? আবার পয়ের সঙ্গে দ্বিতীয় বর্ণটা হবে প, উপর নিচে, প আর ট। তারপর থয়ের সঙ্গে আবার এই বর্ণটা হবে থ আর হস্যই, আর থয়ের সাথে দ্বিতীয় বর্ণটা হবে থ আর ট। এবার এটার সাথে এটা, এটার সাথে এটা, উপর নিচে, হস্যই আর থ, হস্যই আর প। এবার ট আর থ, ট থ, ট আর প, ট আর প। এবার এটা করে নিচ্ছি, সরিয়া জ, সরিয়া জ, আর সরিয়া আর গ, সরিয়া আর গ, ল আর জ, ল আর বর্গীর জ, ল আর গ, ল আর গ, জ আর ল, বর্গীর জ আর ল, বর্গীর জ আর আ, গ আর ল, গ আর আ। তারপরেরটা করে নিচ্ছি, এটা হচ্ছে 28 নাম্বার পেজ। তোমরা ভালো করে দেখে দেখে করে নেবে, এবং বোঝার চেষ্টা করবে। আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি, বৈষ্ণ র আর ব, বৈষ্ণ র আর ট, উপর নিচে, দন্তস্বর ব, দন্তস্ব আর ট। এবার এটার সাথে এটা, ব আর দন্তস্ব, তারপরে হচ্ছে ব আর বৈষ্ণব র, ব বৈষ্ণব র, ট আর দন্তস্ব, ট আর বৈষ্ণব র। এবার এটা, এটা করে নিচ্ছি, গ আর ব, গ আর দন্তন্য, গ আর দন্তন্য, ম আর ব, ম আর দন্তন্য। তারপরেরটা হচ্ছে ব, এটার সাথে ম, ব আর গ, দন্তন্য আর ম, দন্তন্য আর গ। এবার দেখবো কোনগুলো শব্দ হচ্ছে আর কীগুলো হচ্ছে না, তাহলে সেগুলো যেগুলো হবে না সেগুলো আমাদেরকে ক্রস চিহ্ন করতে হবে। ঠিক আছে? এভাবে সাজিয়ে নেওয়ার পরে যেটা শব্দ গঠন করবে না সেটা হচ্ছে আমাদের ক্রস করতে হবে। যেমন সরিয়া আর র, আর ম আবশ্যক মর, সরিয়ার্থ আত, আত হয় না, এটা কেটে দিলাম। ম অর্থ মথ, ম বৈষ্ণব মর, আর এখানে ম অর্থ মথ, দুটোই হবে। র আর ম, রম, থর মথম, এটাও হবে। বৈষ্ণব র, র হয় না,
আর থওয়াও হয় না, এই দুটো কেটে দিলাম। যেগুলো তোমার উচ্চারণ হবে, শব্দ গঠন করবে, শব্দের মানে বোঝা যাবে, যেটা মানে একটা হতে পারে, সেগুলোই হবে। এখানে কী বলছে, পাশাপাশি বসা মানে শব্দ নয়, তার অর্থ থাকা চাই। যেগুলো করছে তার একটা যেন অর্থ হয়। প হস্যই পই, প হস্যই পই, পই পই, পট পট, এই দুটোই হবে। থ হস্যই থই, থ অট থট, এই দুটোই হবে। হস্যই তো ইট, ইট হবে না। হস্যই আর প, ইপ, ইপও হবে না, কোনো শব্দ হচ্ছে না। টত টত হবে না। পট পট, টপ টপ, টপ হবে। তারপরটা হচ্ছে সরিয়া আর আজ হবে। সরিয়ার আগ, আগও হবে। তারপরে হচ্ছে লজ, লজ হবে। লর লগ হবে। জল জল হবে। গল গল হবে। বর্গী জ হবে না। গ আর গ হবে না। এবার এগুলো করে নিই। প্রশ্ন রব, রট হবে না, রব হবে। দন্তেশ্বর সব, ওটা হবে। দন্তেশ্বর শট হবে। বস বস, টস টস, বর বর, টর টর, এগুলো সবগুলোই হবে। গর্ব গর্ব গব, গব গব, গন গন গন, মন, ম মগ, এগুলো হবে। বম বম কিছু হয় না। বর্গ বগ হবে না। নম, নর্গ নগ, নগ হয় না। এই ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওটা আমরা 29 নম্বর পেজ থেকে আবার পরে শুরু করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করবো, আর বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেবো। আজকে এই ভিডিওটা এই অবধি থাকলো।